গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 11 তারিখ আর কি বার? বুধবার। বুধবার মোমো বলতে পারে। 11 তারিখ বুধবার। এখন বাজে 9:50। আর দেখাই তোমাদের, মাসি এসছে। এই যে 2 দিন ধরে আমার রান্না দেখেছো, 1 দিন 1.5 দিন ধরে। আর মাসির রান্না হয়ে গেছে মোটামুটি। এই যে রান্নাঘর পরিষ্কার করছে এখন। আর টিনা কাজ করে চলে গেছে, আমি ক্যামেরা অন করিনি। এই দেখো, তোমাদের দেখাই। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা কটা বাজে, কত তারিখ সবই দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এখন কি করব বলো, গুম্বাকে শেভিং করে দেবো, তাই তো? দাড়ি 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 তো চলো, দাড়িগুলো বড় হয়ে গেছে দেখো। এই যে এই যে এই দাড়িগুলো বড় হয়ে গেছে। এখন আমাকে সকাল থেকে উঠে বলছে আমাকে ইয়ে করে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। যতক্ষণ না কাটবো ততক্ষণ এই চলতেই থাকবে, চলতেই থাকবে। আর চুল, চুল তো কি এবার বড় হয়নি, চুল ঠিক আছে। চুল ঠিক আছে। চলো বন্ধুরা, বৌমার দাড়িটা কেটে দিই, তারপরে আবার আসছি পরে। হ্যাঁ চলো। দেখো ফ্রেন্ডস, বোম্বার দাড়ি কাটা হয়ে গেছে, মানে শেভিং করা হয়ে গেছে। দেখাই তোমাদের, দেখি বোম্বা তাকাও, দেখো কোথায় গেল এগুলো, এগুলো কই? কেটে দিই তো। ভালো করে শেভিং করে দেখো। একটু দাড়িগুলো বড় হলেই আর ও রাখতে চায় না, কেটে দাও, কেটে দাও, কেটে দাও করে। গরম লাগে না কি জানি না ওর। ওর আমার ছোট ছেলে বলছে ওর দাড়িটা রাখলেই তো ভালো লাগে, দাড়িগুলো কাটছো কেন? মানে ও রাখবে না কিছুতেই। তোর ভালো লাগে, তুই মুখ ভর্তি দাঁড়িয়ে রেখেছিস, কিন্তু ওর তো ভালো লাগে না। ও বলে কেটে দাও, কেটে দাও, তাই কেটে দিলাম। এই যে মাসি ঘর যা দিচ্ছে, কি একটা বিক্রি করতে এসছে দেখি, দাঁড়াও। এই আমাদের শুধু নেশা কিছু কেনার। ও অনেক মাল, এই অ্যালুমিনিয়ামের বালতি হারিয়ে অনেক কিনেছি আমি। দরকার নেই, বাসনে ঘর একবারে ভরে গেছে। দেখি দেখি কি আছে। মোবাইলও দিয়ে দিয়েছি অনেক, জানো তো। কড়াই, এখান থেকে আগে একটা কড়াই কিনলাম আগের দিন, ছোট্ট মতো কড়াইটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন হচ্ছে দুপুরবেলা 3টে বাজে। স্নান করে পুজো দিয়ে চলে এলাম। আর পুজো দিয়ে এসে বসলাম এই যে ফল নিয়ে। পেঁপে, এটাকে কি বলে, জামরুল, এটাকে কি বলে, এই ফলটাকে যেন কি ফল বলে, জামরুল বলে নাকি তোমরা জানলে বলবে তো এটা কী ফল বলে, ভুলে গেছি, জানতাম আমি। আর এখানে এই ফলটাকে কী ফল বলে জানি না। ফ্রুটি বলতাম আমরা ছোটোবেলায়, ডোর কাটা। বাট এইটা কী ফল আমি ঠিক জানি না। খুব মিষ্টি। পেঁপে, পেঁপে আর স্যালাড। তো চলো বন্ধুরা, জামরুলই বলে, হ্যাঁ। তো এটা ব্লিঙ্কিট থেকে নিয়েছি জামরুলটা, বুঝেছো? কেমন খেতে হবে জানি না, মিষ্টি হবে কি না। এমনিতে জলসা জলসা খেতে এটা। জলসা জলসা। তো চলো, ফল খাওয়ার পর্বটা মেটাই, তারপরে আবার বিকেলবেলা আসবো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো জামা কাপড় দেখো। এই দেখো, ছাদের থেকে বোম্বা নিয়ে এলো এত জামা কাপড়। এখন ভাঁজ করব, মানে 2টো বিছানার চাদর আছে, 2টো বালিশের ওয়ার ভাবে, দুটো দুটো করে 4টে বালিশের ওয়ার, সাথে আমাদের 4জনার জামা কাপড়। হ্যাঁ, আমি তো একদিন কাচি আর একদিন কাচি না, ওয়াশিং মেশিনটা বেশি করে ভর্তি হয়। আর যেদিন এই ইয়ে থাকে, বিছানা চাদর কাচার থাকে, সেদিন দুবারে কাচতে হয়, কারণ এত জামা কাপড় হয়ে যায়, একবারে হয় না। তো যাই হোক, এত জামা কাপড় কাচা হয়েছে, মেলা হয়েছে, মেশিনে কেচেছি। মেয়েটা মেলে দিয়েছিল সকালবেলা উপরে 3তলার ছাদে একদম। আর বোম্বা এখন গিয়ে নিয়ে এলো এত জামা কাপড়। বোম্বা আনতে পেরেছে, আমি তো দেখে অবাক যে তুমি আনতে পারলে এত জামা কাপড়। প্রচুর জামা কাপড় ছিল, 3টে 4টে তার ভর্তি। তো বোম্বা দেখলাম নিয়ে চলে এসছে।
ওকে বারণ করলেও নিয়ে আসবে, যতবার বারণ করেছি তোমাকে আনতে হবে না, তুমি ফেলে দেবে, তুমি পড়ে যাবে, ও কে কার কথা শোনে, ও আনবেই জামা কাপড়, উপরে ছাদে মেলা থাকলে ও আনবেই। তো চলো ফ্রেন্ডস, আমি এগুলো গুছিয়ে নিই, হ্যাঁ, গোছানোর পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি পাটে পাটে ভাঁজ করতে হবে সব। তো চলো আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমি কেন কিচেনে, মাসি আসেনি কারণ আজকে আমাদের বিয়ে বাড়ি আছে। যেহেতু জানি বিয়ে বাড়ি আছে, ওই জন্য আজকে ইয়ে করে দিল, কামাই করে দিল। কারণ আমরা দুজন যাব, দুটো রান্না নেই, দুজনের রান্না নেই। বোমবার খাবার বসালাম, আমি ভুলেই গেছিলাম যে এখনও আসছে না কেন মাসি, এখনও আসছে না কেন, আমি সেটা ভুলেই গেছিলাম। তারপরে মনে পড়লো আমাদের বিয়ে বাড়ি আছে, কানে শুনেছে যে আমাদের বিয়ে বাড়ি আছে, ব্যাস, বুঝেছ। হাতগুলো এত মোটা আমার যে হাতের মোটা নিয়ে আমি পরেশান হয়ে যাই একদম। তো চলো বন্ধুরা, বোমবার ওটস করি, কফি করি। রাতের বোম্বা তো যাবে না বিয়ে বাড়িতে, সেই জন্য বোম্বার পনিরটা বানিয়ে নিই। আর ভাত আছে, দেখি ডাল বোধহয় ফ্রিজে রাখা আছে, সকালের ডালটাই। তো ইচ্ছা করে ডালটা রেখে গেছে একটুখানি, বুঝেছ, যাতে ডালটার করতে না হয়। উফ, এই গরমকালে রান্নাঘরে দাঁড়াতে পারি না আমি, এত গরম, এত গরম। তো চলো ফ্রেন্ডস, এটা করে নিই খাবারগুলো। দেখো ফ্রেন্ডস, বোম্বার ওটস বানানো হয়ে গেছে, কফি বানানো হয়ে গেছে। বোম্বা এখন কি নিচ্ছে দেখো, বিস্কুট। আজকে এই পাটিটাতে দুধ জল দিয়েছিলাম, এটাতেই ওটসটা বানিয়ে দিলাম। আর ওখানে আছে কফি, এই যে কফি। চলো বোম্বা ওটসটা খেয়ে নিই। আর আমার চা বসিয়েছি দেখো একটা স্টিলের বাটিতে, ছোট্ট দেখে। আজকে আর ওই লিকার চাটা সকালে মাসি করে দিয়েছিল ওই গুটিগাটা দিয়ে, যেগুলো দিয়ে আমি খাই। এই দেখো আছে একটুখানি, এটা গরম করেই খাওয়া যেত, দেখি পরের দিকে খেয়ে নেবো। আর এই যে আমার চাটা ফুটছে বেশ কড়া করে। এই বেশ কদিন ধরে একটু দুধ চা খেয়ে মজা পেয়ে গেছি, অনেক দিন ছেড়ে দিয়েছিলাম দুধ চা খাওয়া। দেখি একটু খাই, অল্প করেই বানাচ্ছি দেখো। আর চলো দেখাই, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। খাও, গরম বাবা, বেশি গরম খেও না, অনেক গরম আছে, এইমাত্র নামিয়ে দিলাম। এই দেখো, এই যে বিছানা চাদর, দুটো বালিশের ওয়ার, এই যে। আর এটা তো এলাস্টিক দেওয়া চাদর, যার জন্যে ওরকম করে ভাঁজ করতে পারিনি। এইটা হচ্ছে বোম্বার বাঞ্চ, এটা আমার নাইটির বাঞ্চ, এটা হাজব্যান্ডের, এটা ছোট ছেলের। আর এটা আমার চুড়িদার একটা ইয়ে ছিল। তো চলো ফ্রেন্ডস, আর এইটা এই টেবিলটার কাভারটা কাঁচা হয়েছিল, ওটা ইয়ে করা হয়নি, টাওয়ালের জায়গায় রেখে দিই। টাওয়ালটাও কেচে দিয়েছিলাম, টাওয়ালটা এখানে থাকে। এক হাতে কাজ করা যায় না, হলো না, এই জিনিস টান না হলে আমার ভালো লাগে না, বেকা তেরা। হ্যাঁ দেখেছো কি বলছে, ছাদের থেকে নিয়ে এসছে ওই যে হলুদ প্লাস্টিকটার মধ্যে, ওটার মধ্যে গিফট আছে, আজকে বিয়ে বাড়ি যাবো তার গিফট আছে। হ্যাঁ, আর মাথায় যন্ত্রণা করছে আমার, ভালো লাগছে না, রেডি হয়ে যে বিয়ে বাড়ি যাবো আমার একদম ইচ্ছা করছে না। লাইটটা জ্বালিয়ে দিলাম। মাছলি मछली जल का रानी है, जीवन उसका पानी है ना बुमा। मछली जल का रानी है, जीवन उसका पानी है। তারপরে हाथ लगाओ तो डर जाएगी, তারপরে बाहर निकालो तो मर जाएगी। দেখো ফ্রেন্ডস, বোম্বা কি করছে, বোম্বা ডিনার করছে, বোম্বা ডিনার করছে। মাসি তো আসেনি, তোমাদের দেখালাম। এবার চলো ছেলের জন্য, বোম্বাকে তো খেতে দিয়েছি, বোম্বা তো যাবেই না। আর ছোট ছেলে এই দেখো বিরিয়ানি এনে অর্ডার করে এইমাত্র নিয়ে গেল, এই যে নিয়ে গেল। আর আমি অথচ বানিয়েছি, আমাকে না জিজ্ঞেস করে অর্ডার করে দিয়েছে। যাই হোক, বলে আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে। আর ছেলের জন্য একটু এই যে ছোট ছোট চিকেন দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে এরকম একটা ভাত বানিয়ে দিয়েছি বাসমতি রাইস দিয়ে। তো এটা আর এটা খাবে, এই একটুখানি রায়তা বানিয়ে দিয়েছি। এই যে দাঁড়াও, লাইটটা
ফ্ল্যাশ লাইটটা গ্যাসের মধ্যে তেল পড়েছে প্রচুর, দেখো দেখেছো গ্যাসের কি অবস্থা। আমার এখন মোছার টাইম নেই, মাসি কালকে সকালে এসেই মুছবে। তো এই শশা দিয়ে দই দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তড়কা লাগিয়ে দিয়েছি, আর এইটা খেয়ে নেবে ও পরে। এখন তো বিরিয়ানি খাচ্ছে, আবার হয়তো মাঝরাতে উঠে খাবে, বুঝলে, মাঝরাতে উঠে আবার খাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই রাখলাম ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বাবা, গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ করে দিচ্ছি।